বাড়িতে সকালগুলো হয় একটু ধীরে সুস্থে। সব কিছু হয় একটার পর একটা। কলকাতার মতো সকাল সকাল উঠেই তাড়াহুড়ো করতে হয় না। তাই সকালে স্নান সেরে ড্রাই ফ্রুটস খেয়ে আমি বানাচ্ছিলাম সকালের জলখাবারের জন্য তেলে ভাজা। তারপর সকালের জলখাবার সেরে আমি আর পিতু দুজনে মিলে গিয়েছিলাম ব্যাংকে। ব্যাংকের কাজ সেরে দুজনে মিলে দুপুরবেলা বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরে মায়ের হাতের তৈরি লাঞ্চ খেয়ে আদুকে ঘুম পাড়িয়েছিলাম। তারপর বিকেলবেলা সবাই মিলে খেয়েছিলাম গাছের পাকা পেয়ারা। এইগুলো আমাদের বাড়ির নতুন আর সব থেকে কিউট সদস্য। একজনের নাম কৃষ্ণ, একজনের নাম রাধা। সন্ধ্যার দিকে একটু বৃষ্টি হতেই আমাদের সবার ইচ্ছা করেছিল একটু ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে। বাড়িতে নতুন এয়ার ফ্রায়ার এসেছে, তাই ফ্রেঞ্চ ফ্রাইজগুলো অতি বানানো হচ্ছিল। তারপর চা আর ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে আমরা লেগে পড়েছিলাম রাতের ডিনার বানাতে। আজকে ডিনারের মেনু ছিল পাও ভাজি। প্রথমে মশলা কষিয়ে তারপর সেদ্ধ সবজি দিয়ে ম্যাশ করে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েই রেডি হয়ে গেছিল আমাদের ভাজি। বাইরে খেতে গেলে পাওভাজিতে যে ছোটো ছোটো পাওগুলো দেয় সেই পাওগুলো আমরা পাইনি। তার বদলে আমরা আমাদের এই দেশি স্লাইস করা পাউরুটি দিয়েই সবাই মিলে জমিয়ে খেয়েছিলাম আজকের ডিনার। তোমাদের কার কার ভালো লাগে পাওভাজি কমেন্টে জানিও।